আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এক ভাই আমাকে প্রশ্ন করছে, দেখুন প্রশ্নটা। ভাই আমাকে বলছে যে যদি আমি দুবাই শহরে এসে পড়ি, কোম্পানি আমাকে মেডিকেল করায় নাই কিংবা আইডি করায় নাই, কোনো কিছু করায় নাই, দুবাই আমি এসেছি শুধু, কোম্পানি আমাকে কোনো কিছু করায় নাই, তাহলে কি আমি এই কোম্পানির ছেড়ে দুবাই সিকিউরিটি গার্ডে জয়েন করতে পারবো? এরকম একটা প্রশ্ন করছে আমাকে। এবং সেই ভাই আমাকে এটাও বলছে তার এক্সপিরিয়েন্স আছে, সিকিউরিটি সুপারভাইজারের এক্সপিরিয়েন্স আছে তার। তো ভাই আপনাকে আমি একটা কথা বলি, শুনুন। একবার যদি আপনি দুবাই এসে পড়েন, তাহলে কোম্পানি যদি ডুপ্লিকেট না হয়, কোম্পানি যদি সঠিক হয়, তাহলে আপনাকে 6 মাসের আগে দুবাই গভর্নমেন্টও ছাড়বে না। 6 মাস, 6 মাস যদি ইমার্জেন্সি কোনো সমস্যা না হয় বাড়িতে, দেখা হলো বাড়ি যাওয়া ছাড়া আপনার দুবাই অন্য কোনো কাজের জন্য আপনাকে কোম্পানিও ছাড়বে না। দুবাই গভর্নমেন্ট যে আছে, দুবাই গভর্নমেন্ট যত পুলিশের কাছে যান, আপনি আপনার কোম্পানি ঠিক আছে, তাহলে আপনাকে কোনো দিন ছাড়বে না। ওকে, 6 মাস পরে দুবাই গভর্নমেন্টের রুলস এটাই যে 6 মাস পর ছাড়বে আপনাকে। 6 মাসের আগে আপনি যেতে পারবেন না ওই কোম্পানি থেকে। 6 মাস হওয়ার পর আপনি যেতে পারবেন। এটা হলো 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো আপনি যেতে পারবেন, কোম্পানি আপনাকে এনওসি দিয়ে দেয়। এনওসি মানে কি জানেন? যদি আপনাকে কোম্পানি এরকম একটা লেটার দেয়, আপনাকে আইডি করায় নাই, কোনো কিছু করায় নাই, তারপরেও কোম্পানির কাছ থেকে আপনার একটা এনওসি পেপার নিতে হবে। ওই পেপারের মধ্যে লেখা থাকবে এটাই, আপনাকে টেম্পোরারি একটা অফার লেটার দিয়েছিল এবং টেম্পোরারি একটা ভিসা দিয়েছিল। এর মানে কি, যে 1 মাসের একটা ভিসা দিয়েছিল, 1 মাস মেয়াদ থাকে এরকম একটা ভিসার কপি দিয়েছিল, যে বাংলাদেশে থাকার পর সেই ভিসা কপিটা আপনি, ভিসার কপির মাধ্যমে কিন্তু আপনি দুবাই আসছেন। বুঝতে পারছেন তো? সেই বিষয়টা দিয়েছিলই, মানে আপনি সেই কোম্পানিতে আপনি এই বাংলাদেশ থেকে দুবাই আসছেন, এটা কিন্তু দুবাই গভর্নমেন্টের কাছে এন্ট্রি আছে। সেই জন্য আপনাকে এন্ট্রি হয়ে গেছে, গভর্নমেন্টের কাছে এন্ট্রি হয়ে গেছে যে আপনি দুবাই আছেন, অমুক কোম্পানির কাছে আছেন, এরকম এন্ট্রি হয়ে গেছে। তো যখন আপনি অন্য কোনো কোম্পানিতে যাইতে চান কিংবা সিকিউরিটি কোম্পানি যেতে চান, অবশ্যই আপনাকে একটা এনওসি পেপার দিবে, একটা এনওসি পেপার। যেরকম 1 বছর 2 বছর পরে এনওসি পেপার নিতে হয়। দেখা গেলো কি যে কাজ করবেন আপনি বাইরে, এটা কোম্পানির কোনো কোনো আপত্তি নেই, এরকম একটা এনওসি পেপার দেয়। ঠিক এরকম আপনার কোম্পানি যে আছে, আপনি যদি 1 মাস থেকে থাকেন কোম্পানিতে, তারপরে আপনাকে একটা এনওসি পেপার নিতে হবে। সেই এনওসি পেপারের মধ্যে লেখা থাকবে এরকমই যে আমার আমার এই এমপ্লয়ি বাইরে কাজ করবে কিংবা অন্য কোম্পানিতে জয়েন করবে, এতে আমার কোনো সমস্যা নেই। এরকম একটা এনওসি পেপার যদি আপনি পান, কোম্পানি আপনাকে দেয়, যদি কোম্পানি ভালো হয়, তাহলে আপনি বাইরে অন্য জায়গায় কাজ করতে পারবেন, অন্য কোম্পানিতে জয়েন করতে পারবেন। আর অন্য কোম্পানিতে জয়েন করার ক্ষেত্রে যদি কোম্পানি ইন্টারভিউ নেয় আপনাকে, আপনি সব সত্য বলবেন যে আমি এক কোম্পানির মাধ্যমে আসছিলাম, আপনাকে কষ্ট করবে, কোম্পানির মাধ্যমে আসছিলাম, সে আমাকে এনওসি দিয়ে দিছে। তো এতে তাদের কোনো সমস্যা হবে না। যে কোম্পানি আপনাকে জয়েন করাবে, সিকিউরিটি কোম্পানি, তার কোনো সমস্যা নেই, তাই সেই কোম্পানির কোনো সমস্যা নেই, আপনাকে নতুন করে আবার ভিসা লাগাবে তারা। তো আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন। এটা হলো আপনার প্রশ্নের উত্তর। কিন্তু আপনি যে বলছেন যে এক্সপিরিয়েন্স আছে আপনার, এক্সপিরিয়েন্স আছে, তো এক্সপিরিয়েন্স দুবাই আসার ক্ষেত্রে, এখানে আসার পর, হ্যাঁ, এই দুবাই শহরে এক্সপিরিয়েন্স কোনো কাজে লাগবে না, কাজে লাগবে শুধু সিরা। আমি বলি আপনাকে, যদি 6 বছরকে 7 বছর কোনো কিচ্ছু না, আপনার এক্সপিরিয়েন্স কাজে লাগবে না, আপনি পাস করতে পারবেন কিনা, সিরা আপনি পাস করতে পারবেন কিনা, আপনি সেটা কাজে লাগবে। অবশ্যই এক্সপিরিয়েন্স দেখে, কিছু কিছু ক্ষেত্রে এক্সপিরিয়েন্স দেখে যে আপনি কি এই ফিল্ড, মানে এই লাইনে, এই সিকিউরিটি লাইনে কি আপনি এর আগে কাজ করছেন কিনা, এরকম একটা প্রশ্ন করবে। তো যখন যদি বলে যে হ্যাঁ কাজ করছি, তাহলে আপনার হতে পারে, দেখা গেল যে আপনাকে সুপারভাইজার, পরবর্তীতে দেখা গেলো 2 বছর কাজ করার পর আপনাকে পরবর্তীতে সুপারভাইজার বানিয়ে দিতে পারে। এই দিকে এক্সপিরিয়েন্স কাজে লাগবে। কিন্তু ওই জয়নিংয়ের ক্ষেত্রে, জয়নিং যে করবেন আপনি যে সময় নতুন, ওই সময় আপনার এই এক্সপিরিয়েন্স কাজে লাগবে না। শুধু কাজে লাগবে যে আপনি সিরাতে পাস করতে পারছেন কিনা, আপনি তার ইন্টারভিউতে তার সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনি সঠিকভাবে দিতে পারতেছেন কিনা, এটা শুধু কাজে লাগবে। আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন মনে হয়। তো বুঝতে তো পারছেন যে আপনাকে 6 মাসের আগে ছাড়বে না, 6 মাসের আগে আপনি যেতে পারবেন না। যদি আপনি পুলিশের কাছে যান, যদি কোম্পানি ঠিক থাকে, আর যদি কোম্পানি খারাপ হয়, এখন একটা কথা এখানে আসতেছে, কোম্পানি যদি খারাপ হয়, দেখা গেলো কোম্পানি ভালো না, কোম্পানি এরকম মানে ডুপ্লিকেট কোম্পানি কিংবা কোম্পানি বেতন দেয় না ঠিকভাবে, কিংবা কোম্পানি আইডি কার্ড করাচ্ছে না আপনাকে, কোম্পানি এটা করাচ্ছে না, কোম্পানি ওটা করাচ্ছে না, কোম্পানি কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না আপনাকে, এরকম যদি কোম্পানি হয়ে থাকে, তাহলে আপনি সেখান থেকে যেতে পারবেন। কীরকম করে যেতে পারবেন? আপনি পুলিশের সহযোগিতায় যেতে পারবেন।
পুলিশের সহযোগিতা মানে পুলিশের কাছে আপনি যাবেন, পুলিশের কাছে সব বিস্তারিত খুলে বলবেন, খুলে বললে তাহলে কোম্পানির বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিবে। ওই কোম্পানি আপনাকে কোম্পানির কাছ থেকে পাসপোর্ট নিয়ে দিবে, এনওসি পেপার নিয়ে দিবে, এবং আপনি বাইরে কাজ করবেন, পুলিশে মর্জি দিয়ে দিবে। ওকে, এবং পুলিশের ওখান থেকে একটা পেপার দিয়ে দিবে, পুলিশ নিজে একটা পেপার দিবে আপনাকে। আর পুলিশ যখন নিজে একটা পেপার দিবে তাহলে আপনাকে সেই পেপারের মধ্যে একটা ডেট থাকবে যে 1 মাস কিংবা 2 মাসের মধ্যে আপনার কাজ খুঁজতে হবে। এর মধ্যে যদি কাজ না খুঁজেন তাহলে আপনাকে বাংলাদেশ চলে যেতে হবে। যদি এর মধ্যে আপনি কাজ না পান, যদি এর মধ্যে যদি আপনি কোনো কোম্পানিতে বিষয় লাগাতে না পারেন, তাহলে আপনি ওয়ান্টেড হয়ে যাবেন। কীরকম ওয়ান্টেড? আপনাকে এরকম লেখা থাকবে যে আপনার এরকম যে আপনার এই যে পাসপোর্টের আইডিটা, কিন্তু পাসপোর্টের যে ডকুমেন্ট আছে এটা কিন্তু পুলিশের কাছে পুলিশের কাছে দেওয়া থাকে, এই দুবাই গভর্নমেন্টের কাছে আছে। তো যখন আপনার আইডি হয়ে যাবে এর মানে আপনি এখানকার একটা রেসিডেন্টশীল ব্যক্তি হয়ে গেছেন, রেসিডেন্ট হয়ে গেছে আপনার। তো আইডি হওয়ার পর কিন্তু এই তথ্যটা কিন্তু পুলিশের কাছে চলে যাবে। যখন পুলিশের কাছে চলে যাবে তথ্যটা, তখন কিন্তু আপনাকে আর খোঁজাখুঁজি করবে না, আপনার কোনো সমস্যা হবে না। আর যখন 1 মাস পর, 1 মাস আপনাকে পুলিশ একটা টাইম দিচ্ছে, ওই 1 মাসের মধ্যে আপনার কোনো কিছু হইল না, এক্সাম্পল 1.5 মাসের মধ্যে কোনো কিছু হইল না, যদি এর মধ্যে যদি আপনি যদি কোনো কাজ না পাইলেন, যদি কোনো সিকিউরিটি কোম্পানিতে জয়েন না করতে পারলেন, তাহলে পুলিশ নিজে আপনাকে খুঁজবে এবং পুলিশ আপনাকে যেখানে থাকেন না কেন আপনাকে ধরবে, দেশে পাঠাবে। ওকে, কিংবা আপনাকে নিজে পুলিশ আপনাকে ওয়ার্নিং দেবে যে আপনি নিজে আইসা পুলিশের কাছে সারেন্ডার করবেন। এর মানে পুলিশের কাছে আপনি নিজে আসবেন, এসে তারপরে পুলিশ আপনাকে দেশে পাঠিয়ে দিবে। আমার কথাটা মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো কোম্পানি খারাপ হলে আপনি পুলিশের সহযোগিতা নেবেন, আর কোম্পানি যদি ভালো হয় তাহলে আপনি যাইতে পারবেন না, যদি কোম্পানি আপনাকে না ছাড়ে। যদি আপনার আইডি কার্ড না হয়, যাই না হোক, কিচ্ছু না হোক, তারপর আপনি যাইতে পারবেন না 6 মাসের আগে। কোম্পানি দুবাই গভর্নমেন্টের রুলস, আর কোম্পানির রুলস হলো 1 বছর। তাই আপনি আছেন যেহেতু, ধৈর্য ধরে থাকুন, আপনার যাওয়ার দরকার নেই এখন। যদি আপনার আইডি হয়ে যায়, সব কিছু হয়ে যায়, তাহলে আপনার যাওয়ার দরকার নেই, 6 মাস থাকুন কষ্ট করে। আর যদি আইডি হবে না, আরও লেট হবে, 2 মাস লেট হবে, 3 মাস লেট হবে, কিংবা আইডি করাচ্ছে না কোম্পানি আপনার, এরকম কোনো কথা থাকে আপনার, তাহলে ভাই সেখান থেকে যাওয়ার ব্যবস্থা করুন, পুলিশের সহযোগিতা নিন। ওকে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।